বলছেন অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে, যতক্ষণ পর্যন্ত আমাকে এই সংসার চক্রের ভ্রমত সকর্ম ফল ভোগ করতে গিয়ে সংসার চক্রের পরিভ্রমণ করতে করতে কোনো সৌভাগ্যবান যদি আমার পাদপদ্ম উপাসনা করে আমাকে প্রাপ্ত হয়, তাহলে সেই মৃত্যুময় সংসার থেকে মুক্তি লাভ করতে পারে। অথবা অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে, যতক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুময় সংসারে আসতে হবে। আপনি যা কিছু হন না কেন, হোয়াট আর ইউ মেবি ইউ আর দ্য গ্রেটেস্ট ক্যাপিটালিস্ট ইন দি ওয়ার্ল্ড, মাইনাস গড রেজাল্ট -0। স্কুলের খাতায় যদি আপনি কোনো কিছু না লিখেন, ব্ল্যাঙ্ক পেপার জমা দেন, টিচার আপনাকে বিগ 0 দেবে কিন্তু -0 দেবে না। কিন্তু মানব শরীর লাভ করে যদি আপনি হরিভজন না করে চলে যান, তাহলে জীবনের খাতায় -0 হয়ে যাবে। মানব দেহ লাভ করে নরবপু ধারণ করে যারা এই সংসারে হরিভজন করল না, পরমহংস চক্রচূড়ামণি শুকাচার্য ভগবান তাদেরকে ভৎসনা করছেন, বলছেন শোনো, যারা এখানে থেকে ভগবান শ্রী গোবিন্দের ভজনা করল না, মানব তনু মানব দেহ ধারণ করেও প্রাপ্ত হয়েও যারা ভগবত উপাসনা করল না, তাদের জীবনটা পশু তুল্য। 4 প্রকার পশু তাদের স্তুতি করে। সবিড বরাহষ্ট করে না সংস্তুত পুরুষ পশু, নজত কর্ণ পথুপেত জাতু নাম গদাগ্রজ। সুখদেব গোস্বামীপাদ বলছেন, তরব কিম্ন জীবন্তী ভস্ত্রা কিম্ন শশন্ত, তার বেঁচে থাকাটাই মানব জীবনের উদ্দেশ্য নয়। বেঁচে থাকলেই যদি জীবন সার্থক হতো, তরব কিম্ন জীবন্তী, গাছেরা কি বেঁচে থাকে না? ভস্ত্রা বলে গাছেরা বেঁচে থাকে কিন্তু আমাদের মতো ঘড় ঘড় করে নাক ডেকে শ্বাস গ্রহণ করে না। বলে ভস্ত্রা কিম্ন শশন্ত, তো কামারের জাতা কি শ্বাস গ্রহণ করে না? সেও তো ঘড় ঘড় করে। ভস্ত্রা কিম্ন শশন্ত তো নখাদন্তি নমেহন্তি কিংগ্রাম পশবপর। আপনারা চাউমিন আর অনেক কিছু দামি দামি উপকরণ খেতে পারেন, সকালবেলা উঠে কেঁচো সিদ্ধ, কিন্তু একটা কুকুর ক্ষুধা নিবৃত্তি করে যেই প্রকার সুখানুভূতি লাভ করে, মানুষ উদরপূর্তি করে তদনুরূপ সুখানুভূতি লাভ করে। তাই নখাদন্তি নমেহন্তি কিংগ্রাম পশবপর, গ্রাম্য পশুরা কি খাদ্য গ্রহণ করে না, নাকি তারা সন্তান সন্ততি উৎপাদন করে না? আপনারা মনে করতে পারেন আমার 2টা ছেলে, আমি একটাকে মাস্টার একটাকে ব্লাস্টার বানিয়েছি। এইটাই যদি সংসার ধর্ম হতো, সন্তান সন্ততির জন্ম দিয়ে তাদেরকে প্রতিপালন করাই যদি সংসার ধর্ম হতো, তাহলে কাক কুকুরেরাও তো বড় বড় ধার্মিক। কাক বলছে আমি, কুকুর বলে আমি হাঁড়ি মেরে আমার 6টা ছেলেকে পালন করেছি, তুমি সারা জীবনে 2টা পালন করেছো, আর আমি 14 বছরে 14 × 6 এতগুলোকে পালন করেছি। শুকর বলবে আমি তো 12-14টা করে জন্ম দিই, আমিও এদের সকলকে প্রতিপালন করেছি, তাহলে আমি তোমাদের থেকে বড় ধার্মিক। তো এই প্রকার সংসারে এসে কেবল সন্তান সন্ততির জন্ম দেওয়া, তাদেরকে প্রতিপালন করে আর শেষে কপালে করাঘাত করতে করতে শিবগড় থেকে বান্দরগড়ে হাই হাই করতে করতে সংসার থেকে বিদায় নেওয়াটা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাহলে কি করতে হবে? বলে এই প্রকার যারা জীবনযাপন করে, এই সমস্ত নর পশুগণকে পশুগণই স্তুতি করে। কারা কারা স্তুতি করে? সুখদেব গোস্বামীপাদ বর্ণন করছেন, সবিট বরাহষ্ট খরেন সংস্তুত পুরুষ পশু। 4 প্রকার পশু এদের স্তুতি করে। একবার একজন ব্যক্তি সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরিয়েছে, সকালবেলা হাঁটতে বেরিয়েছে, আর হাঁটতে যখন বেরিয়েছে, বাড়ি থেকে বেরোতেই প্রথমে একটা কুকুর 2 পা লম্বা করে একেবারে স্যালুট করে বলছেন নমস্কার। ব্যক্তিতে একেবারে চমৎকারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কি হয়েছে? কুকুর বলছে আমাদের ইলেকশনের জন্য এইবার আপনাকে লিডার রূপে সিলেকশন করা হয়েছে, আমাদের ইলেকশনে আপনাকে প্রেসিডেন্ট করব, সভাপতি। তো মানুষটি বলছে কেন, তোমাদের কুকুর সমাজের লোক নাই? বলে শুনুন, আমাদের কুকুর সমাজের লোক রয়েছে, কিন্তু আপনার মতো এরকম ইন্টেলিজেন্ট নয়, আপনার সঙ্গে আমাদের অনেক সিমিলারিটি রয়েছে। বলে কি? বলে দেখো, আমরা উত্তর পাড়ার কুকুর দক্ষিণ পাড়ার কুকুর আসলে আমরা ইমিউনিটি গঠন করে ঘেউ ঘেউ করে তাকে তাড়িয়ে দিই, আর তোমাদের এরকম এই গ্রামের লোক গ্রামে আসলে তোমরা তাড়িয়ে দাও। আচ্ছা, আমরা কুকুর, আমাদের লেজে যত ঘি মালিশ করো সোজা হবে না, আর তোমাদের এই চিত্তটাকে যতই ভগবানের কথা বলা হোক, ভজন করানো হোক, ও সোজা হবে না। আমরা কি করি? কুকুরেরা বলছে দেখো, আমরা বিষ্ঠা ভক্ষণ করি।
আর তোমরাও বিষয়ের বিষ্ঠা ভক্ষণ করো, ভগবানকে ভোগ না দিয়ে বিষয়ের বিষ্ঠা ভক্ষণ করো। আমরা যখন দেখবে ছোটাছুটি করছি, আরে আমাদের সঙ্গে তোমাদের সিমিলারিটি কি? আমাদের সঙ্গে তোমাদের শুধু এইটুকু পার্থক্য, উই আর রানিং বাই 4 লেগ, ইউ আর রানিং বাই 4 হুইল কার। আমরা 4 পায়ে দৌড়াদৌড়ি করছি, তোমরা 4 চাকায় দৌড়াদৌড়ি করছো। হ্যাঁ, কিন্তু দৌড়ে দৌড়ে যখনই কুকুরকে জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছ, ব্যস্ত কুকুর সব সময়। হ্যাঁ, কোথায় যাচ্ছ বলে আমাকে যেতে হবে, কী জন্য যাচ্ছ তার কোনো উদ্দেশ্য নেই, এমলেস লাইফ। তেমনি তোমরা যে এত অর্থ উপার্জন করছো, এত সমৃদ্ধি করছো, হ্যাঁ, কিন্তু কিসের জন্যে? অর্থ উপার্জন করবো সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্যে, ভরণ পোষণের জন্যে। ভরণ পোষণ করবো কিসের জন্যে? জীবনে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকবো কি জন্যে? ইটারনাল কোয়েশ্চেন অফ লাইফ, তার কোনো অ্যান্সার নাই। তো সেই জন্যে তোমাদের এমলেস লাইফ, তোমাদের সঙ্গে আমাদের খুব সিমিলারিটি রয়েছে। এই জন্য আমরা আমাদের দলের লিডার করেছি, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবো। কুকুরের কথা শেষ হতে না হতে সব বিট বরাহ শুকর এসে বলেছে, নমস্কার, কুকুরদের দলে যোগ দেওয়ার কোনো নাই দরকার, আপনাকে আমাদের দলের সুপারভাইজার করব। শুকর বলছে, মানুষটি বলছে তোমাদের আবার কি ব্যাপার? বলে শোনো, আমরা শুকর ড্রেনে বাস করি, আর তোমরা এই প্রকার বিষয়ের কর্দম নালিতে বাস করো। আর আমরা প্রতি বছর 12টা 14টা করে জন্ম দিই, আর তোমরাও এই প্রকার সন্তান সন্ততির জন্ম দাও, কচু খেয়ে এদের পালন করি, আর তোমরাও এই সব জড়জগতের বিষয় ভোগ করে এদের পালন করো। আমরা শুকরের সঙ্গই আমাদের ভালো লাগে, আর তোমরা এই প্রকার এই জগতে পরমার্থ চিন্তা বিচ্যুত হয়ে কেবল মৈথুন সুখেতেই আচ্ছন্ন থাকো। সেই জন্য আমরা চিন্তা করেছি আমাদের সুর সমাজের প্রেসিডেন্ট তোমাকে, সুপারভাইজার তোমাকে করবো। শুকরের কথা শেষ হতে না হতেই বন থেকে, মরুভূমি থেকে উট এসে বলেছে, নমস্কার, এই শুয়োরের দলে মেশার দরকার নাই, আমরা আপনাকে একেবারে পিঠে করে নিয়ে গিয়ে মরুভূমিতে নিয়ে যাব, রাজস্থানে, আর সেই মরুভূমিতে আপনাকে একেবারে সুপ্রিম লিডার তৈরি করে দেব। এখন উটকে বলছে যে তোমার কি ব্যাপার? বলে শোনো, আমরা মরুভূমিতে বিচরণ করি, তোমরা ওই প্রকার সংসার মরুভূমিতে বিচরণ করো। আমরা কাঁটা চিবাই, কাঁটার মধ্যে রসকস কিছু নাই, তথাপি আমরা সুখ পাই। তোমরা এই সংসারে বিষয়ের কণ্টক চর্বণ করে, এর মধ্যে কিছু নাই, তথাপি তোমরা এর মধ্যে রস পাও। আর আমরা উঠ সব সময় একেবারে ক্রেডিট নিয়ে মাথা উঁচু করে থাকি, আর তোমরা এই প্রকার ভগবান শ্রী গোবিন্দকে একবারও প্রণাম করো নি। কৃষ্ণানমতি যচ্ছিরে কদাপি, একবার যদি কৃষ্ণকে প্রণাম করতে তাহলে তোমাদের আর সংসার ভ্রমণ করতে হতো না। একপি কৃষ্ণ সুকৃত প্রণামে, একবার যদি কৃষ্ণকে প্রণাম করতে, ভগবানকে প্রণাম করতে, তাহলে ভগবান ব্যবস্থা করে দিয়েছে। ভগবান বলল যে দেখো জীব, তোমরা আমার শরণাগত হও। শ্রীকৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়, কৃষ্ণকে প্রণাম করলে আর ভব দর্শন করতে হতো না। কিন্তু তোমরা ভগবান গোবিন্দকে প্রণাম করো নাই মাথা উঁচু করে, আরে আমি মাস্টার, আমি ডাক্তার, আমার পার্সোনালিটি ঢিলা পড়ে যাবে যদি আমি ভগবানকে প্রণাম করি। তো তোমরাও মাথা উঁচু করে চলো। সেই জন্য আমরা চিন্তা করেছি তোমাদেরকে, হে মাস্টার ডাক্তার, তোমাদেরকে আমরা বানাতে চাই আমাদের দলের সুপ্রিম লিডার। এখন এই উটের কথা শেষ হতে না হতে গাধা এসে বলছে, না 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 না, এদের কারোর সঙ্গে যাওয়া যাবে না, আমি আপনাকে আমাদের দলে একেবারে প্রধান করে দিতে চাই। গাধা বলছে, গাধাকে মানুষটি বলছে যে তোমার কি প্রয়োজন? বলে শুনুন মানুষ মহাজন, আমরা গাধা, অল্প একটু বোঝা দিলে আমাদের বইতে ইচ্ছা করে না, বেশি করে চাপিয়ে দিলে আমাদের বইতে ভালো লাগে। আর তোমরা এই প্রকার সংসারের বোঝা বহন করছো। ছেলে চিন্তা করছে যে আমার কন্যাটি বিবাহযোগ্য হয়েছে, বিবাহের সময় উপস্থিত হয়েছে, বুড়োটা মরলে তারপরে বিয়ে দেবো, না হলে বিয়ের সময় যদি মরে যায় তাহলে ডবল খাসির অর্ডার দিতে হবে, বুড়ো মরলে বিয়ে দেব।
আর বুড়ো চিন্তা করছে যে নাতনির বিয়ে না দেখে, নাত জামাই না দেখে আমি মরব না। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম করধিত শোভিত কম্পিত দণ্ডম দন্তম বিহীনম জাতম তুন্নম স্তদপি ন মুঞ্চতে আশা ভান্নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভগবান বলছে দেখো জীব তুমি কি চাও সংসারের? জীব বলছে দেখো এত কষ্ট করে মাতৃগর্ভে থেকে এসেছি, হ্যাঁ এই মলমূত্রের পাশে থেকে আর এত যন্ত্রণা ভোগ করে এসেছি, প্রভু সংসার একটু ভোগ করে নিতে দাও। ভগবান বলে কি পেতে চাও? বলে একটু ভালো মন্দ এই ল্যাক্টোজিন ফ্যাক্টোজিন একটু খাবো। তো ভগবান বললো ঠিক আছে তাহলে দাঁত লাগবে না, যাও মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ তারপরে যাদের দুধ কম পড়ে গেছে তারা ল্যাক্টোজিন খাচ্ছে। এরপরে বলছে প্রভু এই 6 মাস শুধু দুধ খেয়েছে আর ভালো লাগছে না, এবার একটু বিস্কুট চিড়া বাদাম খাবো। ভগবান বলছে ঠিক আছে তোমাদের দাঁত দিয়ে দিচ্ছি। নরম নরম দাঁত দিয়েছে, চিড়া বাদাম বিস্কুট খাচ্ছে। 14-15 হয়ে গিয়েছে, বলছে প্রভু এবার একটু কড়া করে চিবোতে চাই, এ দাঁতে হবে না। ভগবান বলছে ঠিক আছে দাঁত খুলে নিচ্ছি। এরপরে শক্ত শক্ত দাঁত দিয়েছে, শক্ত শক্ত দাঁত, এই শক্ত দাঁত দিয়ে চিবাচ্ছে আর চিবাতে সব সিগন্যাল ডাউন হয়ে গিয়েছে। চুল পেকে গিয়েছে, কান শুনতে পায় না, একটা একটা করে সিগন্যাল ডাউন হয়ে গিয়েছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে। দন্তম বিহীনম জাতম তুণ্ডম তদপি ন মুঞ্চতে আশা ভান্নম। তবু বুড়ো বলছে দাঁত বাঁধিয়ে নেব। ভগবান বলছে একবার আমাকে প্রণাম করো, বলে সারা জীবন করি না, এ কি করা যায় এখন বুড়োকালে হয়? ভগবান বলছে প্রণাম করতে পারো না, তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ তোমাদের মেরুদণ্ডটা বাঁকিয়ে দিচ্ছি, আমার কাছে আমাকে একবার প্রণাম করো। বুড়ো বলছে তাও না, করধিত কম্পিত শোভিত দণ্ডম, হাতে লাঠিটা নিয়ে, হ্যাঁ দেখি তো নাত বইয়ের মুখটা। করধিত শোভিত কম্পিত দণ্ডম যন্তম বিহীনম জাতম তুন্নম তদপি ন মুঞ্চতে আশা ভাণ্ডম। তাই গাধা বলছে শোনো, আমরা তো এক বোঝা বহন করি, আর তোমরাও সংসারের বোঝা। আমি মরে গেলে আমার ছেলে কি খাবে, হ্যাঁ নাতি কি খাবে, নাতির পুতি কি খাবে, তার ঘরে বিভূতি কি খাবে, তস্য বিভূতি কি খাবে, এই চিন্তা করতে করতে এত বোঝা নিয়ে টানতে টানতে তোমরা দুর্বল হয়ে পড়েছ। আর দেখো আমি সারা জীবন কত চিনির বস্তা বয়েছি, মালিক আমাকে 1 গ্লাস শরবত দেয় নাই, এত বস্তা আলু বয়েছি, কোনোদিন আলু সিদ্ধ পাই নাই। আপনারা সংসারে এত করলেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। সেই জন্য কি করতে হবে? বলে দেখো पशु की तो ये नियति है, बदल ना सके स्वभाव, ना सीखे सत्संग कुछ उस पर न करे प्रभाव। लेकिन हम भी सीख सुनकर अगर नहीं ले रहे हैं नाम, तो हम भी कुछ कम नहीं पाकर मानव चाम। এই মানব দেহ লাভ করে আমরাও যদি হরি ভজন না করি, ভগবানের ভজন না করি, তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। সেজন্য আমাদের ভগবানের ভজন করতে হবে। भज राम नाम मन भजले निषिधि, राम नाम है सार। भज राम नाम मन भजले निषिधि, राम नाम राम
काया तुम्हारी सब माया की दान, धन दौलत काया तुम्हारी सबकी माया की दान, धन दौलत काया तुम्हारी सब माया की द्वार, धन दौलत काया तुम्हारी सब माया की दान, राम बिने मेरे जीवन नैया, बिने मेरे जीवन नैया, कौन लगावे पार, राम नाम मन भजले निषेधे, राम नाम राम है प्रीतम राम है बांधव राम है जीवन सार, राम है प्रीतम राम है बांधव राम है जीवन सार, राम है प्रीतम राम है बांधव राम है जीवन सार, राम है प्रीतम राम है बांधव राम है जीवन सार,